একেএম ফজলুল কাদের চৌধুরীর 52তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা। চট্টগ্রাম থেকে কামরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি একেএম ফজলুল কাদের চৌধুরীর 52তম শাহাদত বার্ষিকী আজ। এই উপলক্ষে মরহুমের পারিবারিক বাসভবন গুডফিলে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও দোয়ার। শুক্রবার বিকেল 4টায় আয়োজিত এই মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করেন বিশিষ্ট ওলামা মাশায়েখ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন এবং সময়ের পরিক্রমায় দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু তিনি বিচারাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক নির্মম ও রহস্যজনক মৃত্যুর শিকার হন। একজন বন্দীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এখনও অনেক প্রশ্নের জন্ম দেয়। মানবতা ও ন্যায়ের প্রশ্নে এই মৃত্যুর সত্য উদ্ঘাটন করা আজও সময়ের দাবি। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুমের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আলোচনায় অংশ নেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার, মিসকিন শাহ জামে মসজিদের খতিব হজরত আল্লামা মুসা মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ আবু জাফর চৌধুরী, অধ্যাপক মহসিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইউসুফ চৌধুরী। সবার কণ্ঠে ছিল শহীদ ফজলুল কাদের চৌধুরীর আত্মত্যাগের কথা ও তার প্রতি গভীর শ্রদ্ধা।